ওয়েলকাম ব্যাক বন্ধুরা। তো আমরা চলে আসলাম আবারও একটা নতুন ভিডিওতে। এই ভিডিওতে আমরা দেখব যে কিভাবে ইউটিউব চ্যানেলটি আমাদের কাস্টমাইজেশন করব। তো গত ভিডিওতে আমরা দেখেছিলাম যে কিভাবে একটি প্রফেশনাল ইউটিউব চ্যানেল আমরা খুব ইজিলি তৈরি করে ফেলতে পারবো এবং ইউটিউব সম্পর্কে আমি বিস্তারিত কিছু ধারণা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করেছিলাম। তো আজকের ভিডিওতে আমরা দেখব হচ্ছে কিভাবে ওই চ্যানেলটি আমরা কাস্টমাইজেশন করব, যেটি আমাদের পার্সোনাল কাজের জন্য আমরা ব্যবহার করতে চাই। তো এখানে অনেক কিছুই আমাদের বলার রয়েছে, যেমন হচ্ছে যে আমরা যখন একটা চ্যানেল তৈরি করব, তো ওই চ্যানেলের যদি ব্র্যান্ডিংটা ভালো না হয়, তো সেই ক্ষেত্রে কিন্তু খুব ভালো একটা ভিউজ বা একটু প্রফেশনাল টাইপের চ্যানেল হয় না। তো যার কারণে কিন্তু এটা আপনার সার্চ র্যাঙ্কেও যায় না এবং হচ্ছে যে আপনার অনেক মানুষ আছে তারা কিন্তু পছন্দও করে না। তো আজকে জাস্ট আমরা চ্যানেল কাস্টমাইজেশনটা নিয়ে কথা বলবো। তো দেখবো এখানে আমরা কিভাবে আমাদের প্রোফাইল পিকচার চেঞ্জ করব এবং হচ্ছে পিছনে কভার ফটো অ্যাড করব এবং হচ্ছে যে আপনার কিভাবে ভিডিওর ক্যাটাগরি বা ওইগুলো আপনার চ্যানেলের যে ডিসক্রিপশন রয়েছে, তো এগুলা কিভাবে এড করব। তো বিস্তারিত কাস্টমাইজেশন সেক্টরটাতে যেই অপশনগুলো রয়েছে আজকে আমরা সেই বিষয়টা নিয়েই কথা বলবো এবং ডিটেলস আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। তো অবশ্যই কিন্তু ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন এবং চ্যানেলটি আমার যারা এখনো সাবস্ক্রাইব করেনি তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। কারণ হচ্ছে যে আমি কন্টিনিউয়াসলি কিন্তু ইউটিউব রিলেটেড ভিডিও আমি এই চ্যানেলে আপলোড করতেছি। তো অবশ্যই কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো এখন কথা না বাড়িয়ে সরাসরি চলে যাচ্ছে হচ্ছে আমার স্ক্রিনে। তো স্ক্রিনে এখানে দেখতে পাচ্ছেন যে এই চ্যানেলটি কিন্তু আমি গতবার তৈরি করেছিলাম। তো এখানে চ্যানেলটা কিন্তু একদমই নিউ, যার কারণে এখানে কোনো কিছু নাই। তো আমি সরাসরি চলে যাচ্ছি এটার হোমে যাওয়ার পর আমি জাস্ট আপনাকে এখানে দেখাচ্ছি যে চ্যানেলটা দেখতে কিন্তু আমার একদম ব্ল্যাঙ্ক। তো আমরা এখন চলে যাব হচ্ছে কাস্টমাইজ চ্যানেলে। তো কাস্টমাইজ চ্যানেলে আমি ক্লিক করলাম, নতুন ট্যাবে ওপেন করলাম এটা। কারণ হচ্ছে যে আমি এখানে চেঞ্জ করব এবং আপনাদের এখানে দেখাবো। তো এখান থেকে দেখতেই পাচ্ছেন কাস্টমাইজ অপশনে আসার পর এখানে আমরা কিন্তু এই কাস্টমাইজ অপশনটাতে চলে আসছি। তো এখান থেকে আমাদের এখন ফার্স্টে যে কাজটা, তো ভিডিও স্পটলাইট। তো এখান থেকে আমাদের ফার্স্ট অফ অল একটি ভিডিও সিলেক্ট করে দিতে হবে, যেহেতু আমাদের এখানে এখনো চ্যানেলে কোনো ভিডিও আপলোড হয় নাই। তো এই কারণে কিন্তু কোনো ভিডিও এখানে শো করতেছে না। তো আপনারা যখন এই অ্যাডে ক্লিক করবেন তখন কিন্তু এখানে আপনাদের চ্যানেলের ভিডিওগুলো শো করবে। আপনারা চাইলে সেই ভিডিওগুলো এখানে অ্যাড করে দিতে পারবেন, যেটা কিনা আপনার চ্যানেলের হোম পেজে এই মাঝখানে একদম এখানে শো হবে। ঠিক আছে? তো এরপর হচ্ছে আপনার ফিচার ভিডিওস ফর রিটার্নিং সাবস্ক্রাইবার, মানে মানুষ যখন সাবস্ক্রাইব করে আপনার চ্যানেলটা ভিজিট করবে তখন কি ধরনের ভিডিও এখানে আপনি দেখাতে চান, তো সেটাও আপনি এখান থেকে অ্যাডের মাধ্যমে ক্লিক করে কিন্তু দেখাতে পারবেন। তো আমি যদি এখানে অন্য আদার্স কোনো ভিডিও সার্চ করি, আপনি এখানে এক্ষেত্রে আপনার নিজের ভিডিও শেয়ার করতে পারবেন এবং হচ্ছে অন্য জনের ভিডিও আপনি কিন্তু শেয়ার করতে পারবেন। যেমন হচ্ছে যে আপনার আমি যদি তো এখান থেকে আমি যদি আমার চ্যানেলে একটা ভিডিও এখান থেকে সিলেক্ট করে দেই, তাহলে দেখুন এখানে কিন্তু আমার চ্যানেলের ভিডিওটা চলে আসছে। এটা আমার আরেকটি চ্যানেলের ভিডিও। তো এটা কিন্তু এখানে চলে আসলো। এরপর হচ্ছে এটা ফিচার সেকশন, শর্ট সেকশন আর হচ্ছে নিচে আপলোড। তো আপনারা চাইলে কিন্তু এই ২ টাকে ওলটপালট করতে পারেন। যেমন আমি আপলোডটা উপরে করে দিলাম এবং শর্টটা নিচে করে দিলাম। এটা আপনারা ডিফল্ট রাখবেন। আশা করছি এভাবেই ভালো হবে। তো এরপর হচ্ছে আমাদের পরবর্তী স্টেপ হচ্ছে ব্র্যান্ডিং। তো ব্র্যান্ডিং অপশনে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে প্রোফাইল পিকচার এবং এখানে দেখতে পাচ্ছি আমরা চেঞ্জ অ্যান্ড রিমুভ। আমরা চাইলে কিন্তু এই প্রোফাইল পিকচারটা রিমুভ করে একটি নতুন প্রোফাইল পিকচার আপলোড করতে পারবো। তো নতুন প্রোফাইল পিকচার আপলোড করার জন্য এখানে আপলোডে ক্লিক করবেন। ক্লিক করার পর জাস্ট এখান থেকে আপনাদের যে ফোল্ডারটি রয়েছে সেখানে আপনারা চলে যাবেন এবং হচ্ছে একটি প্রোফাইল পিকচার এখানে সিলেক্ট করে নেবেন। তো আমি এখান থেকে এই প্রোফাইল পিকচারটি সিলেক্ট করে নিলাম। নেওয়ার পর এখান থেকে আমি একটু কাস্টমাইজ করে নিই। তো এখানে দেখতে পাচ্ছেন যে আমার এই প্রোফাইল পিকচারটি কিন্তু অলরেডি নিয়ে নিছে। নিয়ে নেওয়ার পর এখানে দেখুন এখানে লেখা আছে কিন্তু ব্যানার ইমেজ। তো ব্যানার ইমেজ এখন আমাদের এই যে চ্যানেলটা, এই চ্যানেলের একটা ব্যাকগ্রাউন্ডে কিন্তু একটা ইমেজ থাকে। তো এটা আমি অন্য আরেকটা চ্যানেলে আপনাদেরকে দেখাতে পারবো। যেমন হচ্ছে যে আমি যদি আ আমার এই চ্যানেলটাতে ঢুকি, তো এখান থেকে কিন্তু আমি আপনাদেরকে কিছু আইডিয়া দিতে পারবো। যেমন হচ্ছে যে এখানে দেখুন ব্যাকগ্রাউন্ডে কিন্তু একটা ইমেজ রয়েছে। এটা হচ্ছে কভার আর্ট আর হচ্ছে এটা হচ্ছে প্রোফাইল পিকচার। তো এই কভার আর্টটা কিভাবে এড করতে হয় সেটা আমি আপনাকে এখন দেখাবো, যে এই যে ব্যানার ইমেজ। তো এখানে কিন্তু অবশ্যই একটা জিনিস লক্ষ্য করবেন যে মিনিমাম রেজোলিউশনটা আপনার ২০৪৮ থেকে ১১৫২ পর্যন্ত পিক্সেলের হতে হবে এবং ম্যাক্স ৬ এমবির হতে হবে। তো এর মধ্যে যদি আপনার ইমেজটা না হয় তাহলে কিন্তু এটা আপনি এড করতে পারবেন না। তো অবশ্যই আপনারা চেষ্টা করবেন যে একটি YouTube থেকে একটা টেমপ্লেট, সরি Google থেকে একটা টেমপ্লেট ডাউনলোড করে সেটাতে আপনি কাস্টমাইজ করতে। যেমন হচ্ছে আমি যদি এখানে আপনাদেরকে দেখাই, আম
তো এখানে যদি আমি ইউটিউব চ্যানেল আর্টের টেমপ্লেট লিখে সার্চ করি তাহলে কিন্তু দেখুন অনেক টেমপ্লেট চলে আসছে। তো এখান থেকে এই টেমপ্লেটটি আপনারা সিলেক্ট করে নেবেন। সবসময় এই টেমপ্লেটটি সিলেক্ট করবেন। তো এই টেমপ্লেটটি সিলেক্ট করলে হয় কি আপনারা কিন্তু এখানে অল ডিটেইলস গুলো দেখতে পাবেন। যেমন হচ্ছে আমি যদি আপনাদেরকে এই ওয়েবসাইটে ঢুকে দেখাই, তো আচ্ছা এখান থেকে ঢুকতেছে না, আমি এটা আ ওপেন নিউ ইমেজ করি। তো এখানে দেখুন ডেস্কটপ সাইজে এই পর্যন্ত দেখা যাবে, ট্যাবলেট সাইজে এই পর্যন্ত এবং হচ্ছে ডেস্কটপ মিনিমাম অ্যান্ড মোবাইল। তো মোবাইলে এই পর্যন্ত দেখা যাবে। তো আপনারা এই ডিজাইনটি ডাউনলোড করে এখানে কিন্তু আপনারা এডিট করার চেষ্টা করবেন। তাহলেই কিন্তু আপনারা এটা আপলোড করতে পারবেন। তো সাপোজ এখন আমার আপলোড মানে ওইগুলা ব্যানার ডিজাইন শেষ। তো আমি এখন আপলোড করব। তো আপলোডে ক্লিক করার পর জাস্ট আপনারা আমাদের ইমেজটা সিলেক্ট করে দিবেন এবং হচ্ছে যে এটাকে আপনি চাইলে পরবর্তীতে কাস্টমাইজও করতে পারবেন। তো আমি এটা আরেকটু ছোট করে নিয়ে দেন হচ্ছে যে এটা আমি আচ্ছা আরেকটু বড় করে নেই, তাহলে আমার এই গাছপালাগুলো একটু আমি দেখাতে পারবো। এটা মোটামুটি একটা ভালো শেপে আসবে। তো হইছে, এটা আমি সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করার পর এটা দেখুন এখানে কিন্তু ব্যাকগ্রাউন্ডে চলে আসছে এবং ভিডিও ওয়াটারমার্ক এখান থেকে আপনারা কিন্তু যেকোনো একটা পিএনজি ইমেজ দিতে পারবেন। তো যেহেতু আমার এখানে পিএনজি ইমেজ নাই, তো এখন আমি এখানে পিএনজি ইমেজটা দিতেছি না। এখানে জাস্ট আমি একটা ইমেজ এমনিতে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর এটা রান করে দিলাম। তো এই ৩ টা জিনিস আপনারা এখানে আপলোড করে দিবেন। দেওয়ার পর হচ্ছে বেসিক ইনফো। বেসিক ইনফোতে আপনারা মূলত একটি চ্যানেলের ডেসক্রিপশন দিবেন। আপনাদেরকে আগেই বলে রাখি চ্যানেলের ডেসক্রিপশনটা অবশ্যই কিন্তু আপনাদের চ্যানেল ফ্রেন্ডলি দিবেন, যাতে করে আপনার চ্যানেলের ডিটেইলস গুলো মানুষ এখানে বুঝতে পারে। তো অবশ্যই কিন্তু আপনারা চ্যানেল রিলেটেড সব ধরনের প্রশ্ন এখানে মানে সব ধরনের আরকি ডিটেইলস এখানে এড করে দিবেন। তো এখানে আমি ডেসক্রিপশন বক্সে জাস্ট আপাতত আপনাদেরকে বোঝানোর জন্য লিখে দিচ্ছি ওয়েলকাম টু মাই চ্যানেল। সরি। ওয়েলকাম টু মাই চ্যানেল আমি এখানে লিখে দিলাম এবং হচ্ছে যে এখানে আমার চ্যানেলটার নামটা দিয়ে দিলাম। আর আপনারা যদি চান কখনো যে আপনার ইউটিউব চ্যানেলের নামটা পরিবর্তন করতে চান, তো এই যে দেখছেন যে একটি পেন আইকন রয়েছে, এখানে আপনারা ক্লিক করলেই কিন্তু আপনার চ্যানেলের নামটি পরিবর্তন হয়ে যাবে। আপাতত এটা আমি পাবলিশ করে দেন আমি আপনাকে এটা ক্লিক করে দেখাই। তো এখানে যদি আমি এখন এখানে ক্লিক করি তো দেখতেই পাচ্ছেন যে এই নামটা কিন্তু এখানে চেঞ্জ করার একটা অপশন চলে আসছে। তো আপনারা চাইলে কিন্তু এখান থেকে যেকোনো নামটা এড করে দিতে পারবেন। তো আপাতত আমি এখানে কোনো কিছু চেঞ্জ করছি না। আমি চলে যাচ্ছি হচ্ছে নিচে এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের চ্যানেলের কাস্টম ইউআরএল, যেটার মাধ্যমে আমরা কপি করে অন্যজনকে শেয়ার করতে পারবো। এরপর আপনারা নিচে চ্যানেলের জন্য একটা ইমেল দিয়ে দিব। তো ইমেলটা আমি এখান থেকে কপি করে নেই। চেষ্টা করবেন আপনাদের রিয়েল ইমেলটা এখানে দিতে। এতে করে অনেকজন আপনার সাথে কনট্যাক্ট করতে পারে। আর হচ্ছে এটা আপনার সোশ্যাল লিঙ্ক এড করার একটি অপশন। তো এখানে আমি যদি আমার মেসেঞ্জার লিঙ্কটা দেই, তো এখানে জাস্ট আমি আমার মেসেঞ্জার লিঙ্কটা দিলাম। আপনারা চাইলে কিন্তু আরো বেশিও দিতে পারেন। যেমন হচ্ছে যদি আমি এখানে ইমেল দেই, ইমেলটা লেখার পর আমি কিন্তু এখানে ইমেলটা সেন্ড করে দিলাম। তাহলে কিন্তু এটা ইমেলটা এখানে এড হয়ে গেছে। ঠিক আছে? তো এখান থেকে ফার্স্ট 2 লিঙ্ক সিলেক্ট করে দিলাম এবং হচ্ছে যে এখানে মোটামুটি আর তেমন কোনো কাজ নেই। তো আমরা সবকিছু করার পর এই পাবলিশ অপশনটিতে ক্লিক করে দিব। দেওয়ার পর এখন যদি আমাদের চ্যানেলটা দেখি, তো চ্যানেলটা মূলত কিন্তু এরকম। তো এই চ্যানেলটাকে যদি আমরা অন্য আরেকটি ট্যাবে ওপেন করি তাহলে কিন্তু দেখতে পাবো চ্যানেলটাতে অনেক পরিবর্তন চলে আসছে। আগে ছিল এরকম, এখন বর্তমানে কিন্তু এই যে পিছনে ব্যাকগ্রাউন্ডে একটি ছবি আসছে, প্রোফাইল পিকচার চেঞ্জ হইছে। তারপর হচ্ছে অ্যাবাউট সেকশনে যদি যাই তাহলে কিন্তু দেখুন ডিটেইলসে আমার ভিউ ইমেল অ্যাড্রেসে একটা অপশন আসছে। তারপর লিঙ্কস এর মধ্যে কিন্তু মেসেঞ্জার, ইমেইল এগুলো মেসেঞ্জারে যখন ক্লিক করবে কেউ তাহলে কিন্তু সরাসরি আপনার মেসেঞ্জারে নিয়ে যাবে। ইমেইলে ক্লিক করলে সরাসরি আপনার ইমেইলে নিয়ে যাবে। তো মোটামুটি চ্যানেলের যে কাস্টমাইজেশন এর যে কাজগুলো সেগুলো কিন্তু আপনাদেরকে আমি দেখিয়ে দিয়েছি। তো পরবর্তীতে আমরা যে ভিডিওটি দেখব সেটির মধ্যে কিন্তু আমরা ইউটিউব চ্যানেলের সেটিং নিয়ে কথা বলব, যেখানে আপনারা আপনাদের ইউটিউব চ্যানেলের জন্য মানে বেস্ট একটি সেটিং করে রাখতে পারবেন এবং তার মাধ্যমে কিন্তু অনেক ভালো ভিউসও আপনারা গেইন করতে পারবেন। তো আজকের ভিডিওটি এ পর্যন্ত অনেক বড় হয়ে গেছে। তো ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।